চলুন আপনাদেরকে ছোট্ট জাজপুর কেওনঝড় রোড স্টেশনের সামনেটা একবার দেখিয়ে নিই। দেখুন, এটি হচ্ছে জাজপুর কেওনঝড় রোড স্টেশন এবং এখান থেকে আপনারা বাসও নিতে পারেন কেওনঝড় যাওয়ার জন্য, অথবা প্রাইভেট কারও হায়ার করতে পারেন। এটা দেখুন জাজপুর কেওনঝড় রোড স্টেশন, এটাই মেন এন্ট্রান্স এবং বেরিয়েই সামনে রাস্তা দেখতেই পাচ্ছেন। তবে এখান থেকে সোজাসুজি বাস কেওনঝড় যায় না, এখান থেকে আপনাকে যেতে হবে বাইপাস। সেটি এই কেওনঝড় রোড স্টেশন থেকে 4 কিলোমিটার দূরে বাইপাস। সেখানে আপনাকে একটি গাড়ি ভাড়া করে যেতে হবে, সেই গাড়ি ভাড়া নেবে 200 টাকা। এই অটোগুলো দেখছেন, এই অটোগুলো ওই বাইপাসে আপনাকে নিয়ে যাবে 200 টাকা ভাড়া, এবং তারপরে সেখান থেকে আপনাকে কেওনঝড়ের উদ্দেশ্যে বাস ধরতে হবে। আর যদি আপনারা সরাসরি প্রাইভেট কারে করে কেওনঝড় যান, এখান থেকেই দেখতে পাচ্ছেন সমস্ত গাড়ি লেগে রয়েছে। এই গাড়িগুলি সমস্ত কেওনঝড় যায়, মানে বিভিন্ন জায়গায় যায়, কেওনঝড়ও যায়। কেওনঝড়ের ভাড়া সাধারণত 3000 টাকা চায়। 3000 টাকা পুরো ট্রিপ মানে যাতায়াত মিলে 3500 টাকা চায়, এবং শুধুমাত্র ড্রপিংয়ের জন্য 3000 টাকা চায়। তবে বার্গেন করবেন, বার্গেন করলে 2700 টাকা 2500 টাকা আপনারা পেয়ে যাবেন। আমি যেমন, আমাকে 3000 টাকা চেয়েছিল, আমি বার্গেন করে একটি গাড়ি ঠিক করেছি। বলে রাখা ভালো, কেওনঝড় যাওয়ার পথে, অর্থাৎ এই দিক থেকে কেওনঝড় যাওয়ার পথে দুটো টোল পড়ে। সেই টোলেতে মোটামুটি 150 টাকার মতো টোল চার্জ হয়। এই গাড়িগুলি চেষ্টা করে আপনাকে এই টোলটি দেওয়ার ব্যবস্থা করতে, অর্থাৎ তাদের ভাড়ার পরে টোলটি যাতে আপনি দেন, কিন্তু কথা বলে নেবেন যে টোল গাড়ির ড্রাইভারই বেয়ার করবে, অর্থাৎ গাড়ি বেয়ার করবে, আপনি ফিক্সড টাকা দেবেন, সেরকমই করে নেবেন। আমরা দাঁড়িয়ে আছি জাজপুর কেওনঝড় রোড রেল স্টেশনের ঠিক বাইরে, যেটা প্রাইভেট ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে কেওনঝড় যাওয়ার জন্য আমরা একটা গাড়ি হায়ার করেছি, যে গাড়িটি আমাদের 2700 টাকার বিনিময়ে কেওনঝড় নিয়ে যাবে। আমি কোনো টোল দেবো না, আমি টোটাল 2700 টাকা দেবো এবং কোনো টোল দেবো না, এই মর্মেই ড্রাইভারের সঙ্গে আমি চুক্তি করেছি। এবং এখানেতে আমি একটি ট্রাভেল এজেন্ট শিবম ট্রাভেল, তাদের সঙ্গে কন্ট্যাক্ট করেছিলাম, তারাই আমাকে গাড়িটা ঠিক করে দিয়েছে। মানে বাই ফোন আমি কন্ট্যাক্ট করেছিলাম এই গুগলেতে, সেই ট্রাভেলসের ফোন নাম্বার তাদের সঙ্গে যোগাযোগ করে, এবং দে আর গুড, তারা ভালো। তারা আমাকে প্রথমে 3000 টাকা বলেছিল, কিন্তু পরে 2700 টাকায় রাজি হয়, এবং উইদাউট টোলেই তারাই কন্ট্যাক্ট করে দিয়েছে। গাড়ি আসছে এবং সেই গাড়িতে আমি যাব কেওনঝড়। এখন বাজে 4:30, 4:35। ইনফ্যাক্ট একটু দেরি হয়ে গেল, কারণ এখান থেকে কেওনঝড় মোটামুটি 2.5 ঘন্টা লাগবে। যাই হোক, গাড়ি আসছে, গাড়িতে যেতে যেতে কথা বলছি। 15ই নভেম্বর 2024 সন্ধ্যা 5টা আমাদের গাড়ি ছুটে চলেছে কেওনঝড়ের উদ্দেশ্যে। আমরা জাজপুর কেওনঝড় রোড স্টেশনে ধৌলি এক্সপ্রেসে 3টের সময় নেমেছি। তারপরে আমরা খাবার খেলাম এবং আমরা আমাদের রিটার্ন টিকিটটাকে কনফার্ম করে কাটলাম। এরপরে আমরা গাড়ি বুক করেছি শিবম ট্রাভেলসের মাধ্যমে। শিবম ট্রাভেলসের ফোন নাম্বার আপনারা গুগলে পেয়ে যাবেন। সেই শিবম ট্রাভেলসের মাধ্যমে আমরা গাড়ি বুক করলাম এবং সেই গাড়ি আমাদেরকে এখন নিয়ে যাবে কেওনঝড়ে। পথে যেতে যেতে যাত্রা পথ এবং কিভাবে আপনারা সেখানে পৌঁছবেন বা কিভাবে আমরা পৌঁছচ্ছি, কী দেখবেন, সবই আপনাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকুন। যে কথাটা বলে নেওয়ার, যে এটা দেখতেই পাচ্ছেন, এটা কেওনঝড় যাওয়ার জন্য, মানে যখন আপনারা জাজপুর থেকে কেওনঝড় দিকে যাবেন, এটা হচ্ছে প্রধান রাস্তা। জাজপুর কেওনঝড় স্টেশন থেকে বাসেও কেওনঝড় যেতে পারেন, পার্সোনাল গাড়ি হায়ার করেও কেওনঝড় যেতে পারেন। বাসে যেতে গেলে আপনাদেরকে বাইপাসে আসতে হবে এবং সেজন্য 200 টাকা অটো ভাড়া করতে হবে, এবং তারপরে আপনাকে সেখান থেকে কেওনঝড়ের বাস ধরতে হবে। মোটামুটি বাস অ্যাভেলেবেল, আধ ঘন্টা পরপরই পাওয়া যায় সন্ধ্যা পর্যন্ত। আর যদি কেউ পার্সোনাল গাড়িতে যেতে চান, যেটা আমরা যাচ্ছি, ইনফ্যাক্ট পার্সোনাল গাড়ি গেলে অনেক কমফোর্টেবলি যাবেন, কারণ রাস্তাও খুব একটা কম না, 120 কিলোমিটারের মতো। তা যদি আপনারা কেউ পার্সোনাল গাড়িতে যেতে চান, আমি একটু পরেই সেই গাড়ি, যে গাড়িতে আমি যাচ্ছি, যে ভাই আমাকে নিয়ে যাচ্ছে, তার কাছেও যাব, সব আলাপ আলোচনা করব। যদি আপনারা পার্সোনাল গাড়ি নেন, তাহলে আপনারা
ওই স্টেশনের বাইরেই প্রচুর গাড়ি মানে অ্যাভেলেবেল গাড়ি। আবার জাজপুরেতে বেশ কিছু কার রেন্টাল এজেন্সি আছে, তাদের মাধ্যমেও গাড়ি বুক করতে পারেন। আমি যেমন শিবম ট্রাভেলসের কার রেন্টাল সার্ভিস সাহায্য নিয়েছি। মানে ইনফ্যাক্ট আমি গুগলে সার্চ করে এই নাম্বারটি পেয়েছি এবং তাকে ফোন করেছিলাম শিবম ট্রাভেলসকে, এবং দে রেডিলি কোঅপারেট। তারা খুব তাড়াতাড়ি আমাকে কোঅপারেট করেছে। কাজে এটা কোনো প্রমোশনাল ভিডিও না, তারা আমাকে খুব হেল্প করেছে। কেওনঝাড় রিটার্ন ট্রিপের জন্য 3500 টাকার মতো ভাড়া পড়ে যাওয়া এবং আসা, এবং ইন জেনারেল কেওনঝাড় যাওয়ার জন্য দে চার্জ 3000 টাকার কথা বলে, তবে বার্গেন হয় এবং বার্গেনের পরে 2700 টাকায় গাড়ি পাওয়া যায়। ইনফ্যাক্ট আমিও 2700 টাকাতেই এই গাড়ি নিয়ে, যেটা বলার যে বার্গেন হয়, একটু দরদাম করে নেবেন। 3000 টাকা বললেও মোটামুটি 2700 এবং 2800 টাকাতে আপনারা গাড়ি পেয়ে যাবেন। আর একটা কথা বলে নেওয়ার, এই পথেতে কেওনঝাড় যাওয়ার সময় দুটো টোল পড়ে, এবং সেই টোলটা কথা বলে নেবেন, কারণ এই টোলটা কে দেবে সেটাকেও ঠিক করে নেওয়া দরকার। যেমন আমি সত্যি কথাটাই বলি, আমি 2700 টাকা উইদাউট টোল আমার সেটাই কন্ট্যাক্ট হয়েছে। আপনারা সেই জন্য কথা বলে নেবেন, একটা জিনিসকে কথা বলে নেবেন। দে আর ভেরি কোঅপারেটিভ, প্রত্যেকেই কোঅপারেট করবে, কথা বলে নিলে অনেক সুবিধা হবে। যাই হোক, এটা আমার গাড়ি সুইফট ডিজায়ার। দেখুন আমি সুইফট ডিজায়ারে যাচ্ছি, এবং যে ভাই আমাকে নিয়ে যাচ্ছে পবিত্র আছে না? ঠিক আছে, আমি পবিত্রর সঙ্গেও এরপরে কথা বলবো। ইনফ্যাক্ট পবিত্রর মুখটা মানে চোখ মুখ দেখুন, খুব মিষ্টি, ইয়ং চ্যাপ এবং খুব মিষ্টি। আর যাই হোক, আগে আমার পরিবারকে দেখিয়ে নিই। রাই কেমন লাগছে না এবার? এতক্ষণ রাই খুব এলিয়ে ছিল, মানে আমাদের আনরিজার্ভ টিকিটে এসেছি, সারাদিন খুব পরিশ্রম গেছে, কিন্তু খাওয়া দাওয়ার পরে এবং এখন বেশ ভালো লাগছে। এবং রাস্তাটা অসাধারণ, আমি পরে রাস্তা আপনাদের দেখাচ্ছি। এবং এইখানে অনিন্দিতা রয়েছে, যার উৎসাহে আমাদের এই যাওয়া এবারের। এবং সবার আগে বলা দরকার আমাদের নকায়ের কথা, মানে আমার ছোটো মেয়ে যাজ্ঞসেনীর কথা, তার উৎসাহ সবার আগে। আর আমি তো রয়েছি, আর এই যে রয়েছে পবিত্রর গাড়ি সুইফট ডিজায়ার, ভালো নতুন গাড়ি। মানে আমি গাড়িটাকে দেখে বেশ ঝাঁ চকচকেই লাগলো, মানে বেশ যত্ন করা গাড়ি, আর পবিত্র নিজেরই গাড়ি। তা আমি ইনফ্যাক্ট পবিত্রর সঙ্গে আলাপ হলো 5 মিনিট আগে। এখনই পবিত্রর সঙ্গে সমস্ত কথাবার্তা আমার হয়নি, তবে দেখে মনে হলো নাইস চ্যাপ। আমি ওর সঙ্গেও কথা বলবো। আমি ওর ফোন নাম্বার, অলরেডি ফোন নাম্বার আমার কাছে আছে, ফোন নাম্বারও আমি প্রোভাইড করব। আপনারা ইউ ক্যান চুজ দিস কার, কারণ আমি জাস্ট 5 মিনিট, আমি যেটা বললাম, আমার মাত্র 5 মিনিট তার সঙ্গে আলাপ হয়েছে, কিন্তু হাসিটা খুব মিষ্টি এবং খুব স্মুথলি সে গাড়ি নিয়ে যাচ্ছে। এবং সবথেকে বড় কথা, খোলাখুলি কথাবার্তা বলে নেওয়াটা ভালো। আপনি কি দেবেন, আপনি সেই টাকার বিনিময়ে কী সুবিধা পাবেন, সবই আপনাদের জেনে রাখা ভালো। ঘুরতে যাওয়ার এটা একটা প্রধান শিক্ষা, সব কিছু জেনে নিতে হয়, সব কিছু বলে নিতে হয়। আপনারা নিজেরা ঘুরতে বেরোন, বাইরের জগৎটাকে দেখুন, নিজেরা ডিল করুন। কারণ ঘোরাটা শুধুমাত্র আপনার আনন্দই দেয় না, এটা আপনাকে অনেক কিছু শেখায়, আপনাকে মানুষের সঙ্গে ডিলিংসটাও শেখায়, আপনাকে ফরওয়ার্ড করে। কথাবার্তা আপনাকে তখন বলতে হয়, দরদাম করতে হয়, জীবন এবং জগৎ সম্পর্কে অনেক ইনফরমেশান আপনারা গ্যাদার করবেন। কাজেই ঘুরতে বেরোন, সারাদিন ঘরের মধ্যে বসে থেকেন না। মানে দীর্ঘদিন ধরে আমিও ঘরের মধ্যে আটকে ছিলাম, ভালো লাগছিল না, আজকে বেশ ভালো লাগছে। চলুন, যেতে যেতে আবার কথা হচ্ছে। উড়িষ্যার রাস্তা এত সামুদ্রিক তাণ্ডব উড়িষ্যার বুকের উপর দিয়ে হয়ে যায়, কিন্তু উড়িষ্যার রাস্তায় ইচ্ছা করলে শোয়া যায়। মানে ভারতবর্ষের বিভিন্ন স্থানে আমি গেছি, উড়িষ্যা এবং মধ্যপ্রদেশ, এই দুটি জায়গার রাস্তাতে ইচ্ছা করলে আপনারা শুতেও পারবেন। দেখতেই পাচ্ছেন রাস্তাতে কোনো গর্ত নেই, একদম স্মুথ রাস্তা, এবং দ্রুতভাবে যাওয়ার জন্য, সুন্দরভাবে যাওয়ার জন্য, কমফোর্টেবল যাওয়ার জন্য এই উড়িষ্যার রাস্তা পারফেক্ট। উড়িষ্যার প্রকৃতি বরাবরই আমাকে মুগ্ধ করে। উড়িষ্যার রাস্তাঘাট যেমন সুন্দর, মানে
মানে রাস্তাঘাটের যে ইনফ্রাস্ট্রাকচার সেটা যেমন সুন্দর, এবং আশেপাশের প্রকৃতিটা দেখুন। এবং উড়িষ্যার প্রকৃতির রস পেতে গেলে গাড়ির এসি বন্ধ করে জানলাটা খুলে একটু হাওয়া নেবেন, মন ভালো হয়ে যাবে। অসাধারণ সুন্দর। যাই হোক, আমার পথপ্রদর্শক মানে যার গাড়িতে আমি যাচ্ছি, যে আমাকে নিয়ে যাচ্ছে, সেই পবিত্রর সম্পর্কেও দু চারটি তথ্য জেনে নিই। মানে পবিত্র সম্পর্কে তথ্য জেনে নিই মানে পবিত্রর গাড়ি এবং সে কোথায় কোথায় যায় এবং পবিত্রর ফোন নাম্বার, সেগুলো তথ্যগুলো থাকুক। আপনারা যারা এই ভিডিও দেখবেন তারা পবিত্রর সঙ্গেও যোগাযোগ করতে পারেন। নাইস চ্যাপ, যেটা বললেন আমার। যাই হোক, এই দেখুন পবিত্র। पवित्र, तुम्हारा पूरा नाम क्या है? पवित्र कुमार नाथ। पवित्र कुमार नाथ। अच्छा, थोड़ा सा आपका गाड़ी का जो रेट वगैरह कहाँ पे लेके जाते हो, थोड़ा सा बताओ ना। मैं तो बाहर स्टेट में भी जाता हूँ। अच्छा। लेकिन आप अभी भी आएंगे तो जाजपुर मुझे कांटेक्ट कर सकते हैं। कहीं घूमना है तो मैं ले चलूँगी आपको। जाजपुर केओंझर, आप तो बाहर स्टेट में भी जाते हो, और जाजपुर केओंझर के अंदर जो प्लेसेस है वो उसको भी, मतलब कोई गाड़ी आपका बुक करे तो आप वही प्लेस पे भी उनको घुमाओगे। और आपका फ़ोन नंबर पहले बोलो। मेरा फ़ोन नंबर है 6382089360। 6382089360। और आपका गाड़ी है সুইফট ডিজায়ার। সুইফট ডিজায়ার আপনারা সবাই জানেন, এটা খুব কমফোর্টেবল গাড়ি। মানে ভাড়া খাটানোর জন্য সবথেকে প্রমিনেন্ট গাড়ি ভারতবর্ষের বুকে সুইফট ডিজায়ার, এবং খুব रिलैक्स से अपना घूरते पारबेन। वो गाड़ीटाও নতুন। लेकिन सर और एक बात है, वो ये जो केओंझर डिस्ट्रिक्ट है ना, घूमने के लिए बहुत सारा जगह है, बहुत सारा वाटरफॉल भी है और मंदिर भी है। अच्छा प्लेस है। अच्छा, एक बार आइए, घूम के जाइए, फिर बोलेंगे। এটা আমাকে বলছে না, ও ইনফ্যাক্ট ওটা মানে পবিত্র আপনাদেরকেই বলছি যে আপনারা কেওনঝাড়ে আসুন। কারণ এটা আমিও কেওনঝাড়ে আমি প্রথম যাচ্ছি, কিন্তু কেওনঝাড়ের সম্পর্কে যেটা আমি জেনেছি সেটা হচ্ছে কেওনঝাড় শুধুমাত্র জলপ্রপাত বা ঝর্ণার জন্য না, জলপ্রপাত, ঝর্ণা, ছোট ছোট পাহাড় এবং অসাধারণ কিছু মন্দির সব নিয়ে কেওনঝাড় অসাধারণ। আগে আগে জঙ্গল আएगा, वो भी थोड़ा देखेंगे आप। ও আগে আগে জঙ্গল আসবে, আমাকে বলে দিল, সেটাও আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, পবিত্রর ইনস্ট্রাকশানে যেভাবে ও আমাকে বলবে আমি সেভাবে দেখাবো ও জঙ্গল আপনাদেরকে। চলুন ধীরে ধীরে এগিয়ে যাই। দেখুন এইগুলো সামনে যেগুলো দেখছেন এগুলো সব এলিফ্যান্ট জোন বা এলিফ্যান্ট ক্রসিং জোন। যে রাস্তার উপর দিয়ে যাচ্ছি ঘাটগা, এটা একটা গভীর জঙ্গল, এবং দেখুন এই দেখুন সামনেই আসছে, এই দেখুন এলিফ্যান্ট ক্রসিং। এই যে বোর্ড দেখতে পেলেন, এটা হচ্ছে এলিফ্যান্ট ক্রসিং জোন। এরকম একাধিক এলিফ্যান্ট ক্রসিং জোন আমরা ক্রস করছি। গভীর জঙ্গলের বুক চিরে এই পিচ রাস্তা বানানো হয়েছে, এবং এই রাস্তা দিয়ে হাতিরা, জংলি হাতিরা পারাপার করে। এবং এই দেখুন সামনেই দেখতে পাচ্ছেন রাজা মন্দির, ঘাটগাঁও টেম্পল, সামনেই মা তারিণীর বিখ্যাত মন্দির, এবং ওই দেখুন বিশাল একটি বোর্ড, মানে এখান থেকে খুবই হাতি বেশি যাতায়াত করে, বড় একটা বোর্ড দেখতে পেলেন, এবং জায়গাটিও হাতি যাতায়াতের একদম প্রকৃষ্ট স্থল। তা আমরা পবিত্রর গাড়িতে করে জাজপুর থেকে বেরিয়েছিলাম সন্ধ্যা 5টায়, এবং এখন বাজে 6:15। আমরা চলে এসেছি ঘাটগাঁও মা তারিণী টেম্পলের কাছে। এই সামনেই বিখ্যাত মা তারিণী টেম্পল দেখতে পাচ্ছেন, সেই রাস্তা দিয়ে আমরা ঢুকে গেলাম, এবং এই মা তারিণী টেম্পল ক্রস করে আমাদেরকে আরও বেশ খানিকটা এগিয়ে তারপরে আমরা কেওনঝাড় পৌঁছবো। মানে আরও প্রায় কিলোমিটার 40 এগিয়ে আমরা কেওনঝাড় পৌঁছবো। যাই হোক, এই পথে এই ঘাটগাঁওয়ের বিশাল জঙ্গল, যে জঙ্গলে হাতিরা রাস্তা পারাপার করে, ঘন ঘনই
এই অঞ্চলের উপর থেকে হাতিরা রাস্তা পারাপার করে, এই জন্য জায়গায় জায়গায় এলিফ্যান্ট মার্ক দেওয়া আছে। এলিফ্যান্ট মার্ক হলো সেই ধরনের চিহ্ন যেগুলো রাস্তার পাশে দেওয়া হয়, যাতে রাস্তাতে যখন পথচারীরা যাবেন বা ড্রাইভার যারা গাড়ি নিয়ে যায় তারা যেন বুঝতে পারে যে এই অঞ্চলে বুনো হাতি যাতায়াত করে, এবং একটু সচেতনভাবে তারা যেন গাড়ি চালায় বা লোকেরা যেন সেই রাস্তা পারাপার করে, সেই জন্য এলিফ্যান্ট মার্ক বা এলিফ্যান্ট বাফার মার্ক দেওয়া হয়। আমরা সেই সমস্ত এলিফ্যান্ট মার্ক ক্রস করে আমরা চলে এসেছি ঘাটগাঁয়ের বিখ্যাত তারিণী মায়ের মন্দিরের কাছাকাছি, এবং সামনেই তারিণী মায়ের মন্দির। আমরা এই একবার তারিণী মায়ের মন্দিরের ওখানে দাঁড়াবো, আমরাও এক কাপ করে চা খেয়ে নেব, কারণ অনেকটা যাত্রী এখনও আমাদেরকে অনেকটা পথ যেতে হবে। যেদিনকে আমরা কেওনঝড় থেকে ফিরবো, অর্থাৎ কেওনঝড় থেকে যখন যাজপুরের দিকে ফিরবো, তখন আমরা তারিণী মায়ের মন্দিরে আসবো, তারিণী মায়ের মন্দির আপনাদেরকে দেখাবো এবং সেখানে আমরা পুজোও দেবো। এই যে বিখ্যাত তারিণী মায়ের মন্দির এই সামনেই দেখতেই পাচ্ছেন, আমরা চলে এসেছি। আমরা একবার মন্দিরের সামনে নেমে মাকে মানে মায়ের মন্দিরে প্রণাম করে আমরা এখান থেকে একটু চা খেয়ে তারপরে আবার গাড়িতে চাপবো এবং পরশুদিন আপনাদেরকে আমি তারিণী মায়ের মন্দিরে ভালো করে দেখাবো। সন্ধ্যা 6:05 বাজে, কিন্তু মন্দির দেখুন কেমন জমজমাট হয়ে রয়েছে। বিখ্যাত তারিণী মায়ের মন্দির। তারিণী মায়ের মন্দিরের ঠিক পাশেই আমরা এখন একটু চা পানের বিরতি নিয়েছি, মানে অনেকটা গাড়ি পবিত্র চালিয়েছে, ও একটু টায়ার্ড হয়ে পড়েছে, আর আমি তো সারাদিন ধরেই আমার এই ভোর থেকে চলছে যায়নি, কাজে আমিও খুব টায়ার্ড, এবং পথের পাশে আমরা চা খেয়ে নিচ্ছি এবং অসাধারণ সুন্দর চা। আমি ইনফ্যাক্ট 2 কাপ নিলাম। তারিণী মায়ের মন্দিরের ঠিক পাশেই আমরা চা খেলাম এবং চা খেয়ে একটু ফ্রেশ হয়ে আমরা আবার এগিয়ে যাচ্ছি কেওনঝড়ের দিকে। সঙ্গে থাকুন, কীভাবে আমরা কেওনঝড় যাচ্ছি আপনাদেরকে আমি পুরো ভিডিওর মাধ্যমে সেটাই দেখাচ্ছি। আর এই চায়ের দোকানে আমরা চা খেলাম, এবং কেন ভিডিওটা করছি কারণ চাটা অসাধারণ, খেয়ে অনেকটা ক্লান্তি দূর হলো। এবার ধীরে ধীরে এগিয়ে যাব তারিণী মায়ের মন্দিরের পাশে। আপনারা এখানে চা খেতে পারেন, খুবই সুন্দর, খেয়ে বেশ ভালো লাগলো। ইনফ্যাক্ট আমি 2 কাপ খেলাম। চলুন ধীরে ধীরে এবার সামনের দিকে এগিয়ে যাই। 15ই নভেম্বর 2024, এখন সন্ধ্যা 7:15। চলে এসেছি কেওনঝড় সিটিতে। দেখতেই পাচ্ছেন এই যে সামনে সুন্দর আলো জ্বলছে, এই যে শহর, এটি হলো বিখ্যাত কেওনঝড়। কেওনঝড় ভারতবর্ষের এক অন্যতম প্রধান প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ শহর। কেওনঝড় ভারতবর্ষের এক অন্যতম প্রধান খনিজ সম্পদে পরিপূর্ণ শহর। দেখুন আমরা কেওনঝড়ে চলে এসেছি এবং সামনেই বিখ্যাত এক মন্দির। কি মন্দির আমি এখনও জানি না, সেটা আমরা কালকে জানবো। মানে কেওনঝড়ের সবই আমি জানি এমন ব্যাপার না, অনেক কিছুই জানি না। দেখো এটা কালকে এই মন্দিরে আসবো। আমরা কেওনঝড় শহরের মধ্যে ঢুকে গেছি, দেখতেই পাচ্ছেন, এবং বেশ গল্প করতে করতে আমরা চলে এলাম কেওনঝড় শহর। এত সুন্দর রাস্তা। 5টার সময় আমাদের গাড়ি যাজপুর কেওনঝড় রোড ছেড়েছিল। পথের মাঝখানে আমরা প্রায় মিনিট 15 চা খেয়েছি, একটু রেস্ট নিয়েছি, এবং এখন বাজে 7:15। মাত্র 2 ঘন্টার মধ্যে আমরা চলে এসেছি যাজপুর থেকে কেওনঝড়। এত সুন্দর রাস্তা, রাস্তার মাঝখানে কোনো গর্ত নেই, একদম খুব সুন্দর রাস্তা। সেই রাস্তা দিয়ে আমরা চলে এসেছি কেওনঝড়, এবং আমরা কেওনঝড় শহরের মধ্যে দেখতেই পাচ্ছেন বেশ বড় সড়ো শহর কেওনঝড়। সেই কেওনঝড় শহরের মধ্যে, এবং খুব সুন্দর ভারতের জাতীয় পতাকার রঙে রাঙানো আলোক স্তম্ভগুলি দেখুন। এটা ডিস্ট্রিক্ট সেশন জাজ কোর্ট কেওনঝড়। কেওনঝড়ের যেটা কোর্ট, সেই কেওনঝড় কোর্টের সামনে দিয়ে আমরা যাচ্ছি, এবং রাস্তায় যে ভেপার ল্যাম্পগুলো জ্বলছে তাতে দেখুন ভারতবর্ষের জাতীয় পতাকার রঙে রাঙানো আলোকসজ্জা। এবং এটা কেওনঝড় মূল শহর, বেশ ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন শহর, মানে খুব একটা বড় শহর না। এই অঞ্চলটি উড়িষ্যার ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টের ঠিক পাশেই অবস্থিত, কাজেই বুঝতেই পারছেন অনেকটাই ভেতরে, অনেকটাই ইন্টেরিয়ারে। কাজেই এই যে অঞ্চল দেখছেন এটা প্রকৃত অর্থে শহর অপেক্ষা মফস্বল বলাটাই বেশি যুক্তিযুক্ত। আমরা সেই কেওনঝড়ে চলে এসেছি, এবং এবারে আমরা
মানে আমাদের যেটি হোটেল আমরা ঠিক করেছি হোটেল প্রিন্স, সেদিকে আমরা যাব। তা এটা আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে শহর কেওনঝড়। সেই কেওনঝড় শহরের মধ্যে আমরা প্রবেশ করে গেছি। সামনে একাধিক হোটেল, হোটেল মেঘা, ওইদিকে হোটেল লোটসান, যাই হোক আমার হোটেল, এইদিকে হোটেল পাভেল, হোটেল পায়েল, আমার হোটেল যেটা আপনাদেরকে বললাম হোটেল প্রিন্স, আমরা সেই দিকে যাচ্ছি। এই আশেপাশেই কোথাও, এটাই তো মেন জায়গা, এটাই মেন জায়গা। দেখিয়ে দিই। রাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, অনিন্দিতা ও রিম জেগে রয়েছে, অনিন্দিতাও জেগে রয়েছে। হ্যাঁ, ও আমার হোটেল চলে এসছে এই পাশে। হ্যাঁ হ্যাঁ, হোটেল প্রিন্স। ওই যে এখানেই মন্দির আছে, হনুমান মন্দির, ওই যে হনুমান মন্দির ওই সামনে, একদম মেন রোডে। হোটেল প্রিন্স টাইট বলে, হ্যাঁ ওই যে সামনে। আচ্ছা, এই যে লাইট আমরা চলে এসেছি। না এই তো চলে এসছে, আমরা চলে এসেছি হোটেল প্রিন্সের সামনে। এই যে এই সামনেটাই হোটেল, ওই লাইট জ্বলছে, ওটা হোটেল প্রিন্স।